সম্প্রতি ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিরীহ নাগরিক নিহত হয়। ভারতের এরকম জনপ্রিয় একটি পর্যটন স্পটে এই হামলায় অবাক হয় পুরো বিশ্ব। কারণ কাশ্মীরে ভারতের ১৩ লক্ষ সৈন্যর মধ্যে ৫ লক্ষই নিয়োজিত রয়েছে। তাছাড়া পুরো ভ্যালি জুড়ে রয়েছে রয়ের হাজারের উপর গোয়েন্দা কর্মী। যাই হোক, এই হামলার পরে ভারত পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, যদিও এটা তাদের চিরাচরিত ব্যাপার। শুরুতে ভারত সামরিক আক্রমণের কথা বললেও কার্যত বেশ কিছু চুক্তি স্থগিত করে। এসব স্থগিতকৃত চুক্তির মধ্যে রয়েছে সিন্ধুর জলবন্টন চুক্তি। তবে পাকিস্তান কথা কম বললেও আঘাত করেছে একদম দুর্বল পয়েন্ট বা অ্যাকিলিস হিলে। সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতের সকল বিমান নিষিদ্ধ করে। তাতেই পড়েছে ভারতীয় সকল বিমান কোম্পানিগুলোর কপালে চিন্তার ভাঁজ। এর আগে ২০১৯ সালে বালাকোটের ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়ায়। তখন পাকিস্তান প্রায় ৩ মাস ভারতের সকল বিমানকে নিষেধাজ্ঞা দিয়ে রাখে। তাতে প্রায় ৫৯০ কোটি টাকার লোকসানের মুখ দেখে ভারতীয় বিমান কোম্পানিগুলো। আর বর্তমানে নিষেধাজ্ঞা জারি করার কারণে সকল ফ্লাইট ভিন্ন রুটে যেতে হচ্ছে বলে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ রুপির ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতীয় এই কোম্পানিগুলো। এখন দেখা যাক এই বাণিজ্যিক নিষেধাজ্ঞার যুদ্ধে কে জয়ী বা পরাজিত হয়।